ডায়াগনস্টিক জোনের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব সিরাম বিলিরুবিন টেস্ট কি, সিরাম বিলিরুবিন টেস্ট কেন করা হয়, সিরাম বিলিরুবিন টেস্টের রিপোর্ট বিশ্লেষণ। চলুন শুরু করা যাক। সিরাম বিলিরুবিন টেস্ট কি? বিলিরুবিন হল এক ধরনের হলুদ রঙের পদার্থ যা রক্তের লোহিত কণিকা ভেঙে যাওয়ার পরে তৈরি হয়। এই পদার্থটি লিভার দ্বারা প্রক্রিয়াজাত হয়ে পিত্তের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়। সিরাম বিলিরুবিন টেস্ট হল একটি রক্ত পরীক্ষা যার মাধ্যমে রক্তে বিলিরুবিনের মাত্রা পরিমাপ করা হয়। সিরাম বিলিরুবিন টেস্ট সাধারণত 3 ধরনের হয়ে থাকে। 1. সিরাম বিলিরুবিন টোটাল। 2. সিরাম বিলিরুবিন ডিরেক্ট। 3. সিরাম বিলিরুবিন ইনডিরেক্ট। আজ আমরা কথা বলবো সিরাম বিলিরুবিন টোটাল বা সিরাম বিলিরুবিন টেস্ট নিয়ে। সিরাম বিলিরুবিন টেস্ট কেন করা হয়? 1. জন্ডিস নির্ণয় ও তীব্রতা মূল্যায়ন। বিলিরুবিনই ত্বক ও চোখের সাদা অংশে হোলডেটে রঙের জন্য দায়ী পদার্থ। রক্তে বিলিরুবিনের মাত্রা বাড়লেই জন্ডিস দেখা দেয়। মোট বিলিরুবিনের ফল দেখে চিকিৎসক বুঝতে পারেন রোগীর শরীরে বিলিরুবিন কতটা জমেছে। ফলে জন্ডিসের মাত্রা হালকা, মাঝারি নাকি তীব্র তা সুনির্দিষ্টভাবে নির্ণয় করা যায়। 2. লিভারের কার্যকারিতা ও হেপাটাইটিস জাতীয় অসুস্থতা পর্যবেক্ষণ। লিভারে তৈরি হওয়া এবং লিভারের মধ্য দিয়ে প্রক্রিয়াজাত হওয়া বিলিরুবিনের মাত্রা হঠাৎ বেড়ে গেলে তা লিভার কোষের ক্ষতি বা প্রদাহ নির্দেশ করে। তাই চিকিৎসা শুরুর আগে ও চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণে মোট বিলিরুবিন অপরিহার্য একটি সূচক। 3. হিমোলাইটিক অ্যানিমিয়া বা অতিরিক্ত রক্তভানা শনাক্তকরণ। রক্তের লোহিত কণিকা ভাঙলে অস্বাভাবিক রূপে আনকনজুগেটেড বিলিরুবিন তৈরি হয় এবং মোট বিলিরুবিন বেড়ে যায়। বারবার লোহিত কণিকার ভাঙন বা তীব্র হেমোলাইসিস হলে লিভার সুস্থ থাকলেও বিলিরুবিন বাড়তে পারে। তাই অ্যানিমিয়া সংশ্লিষ্ট রোগ যেমন সিকেল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া বা ড্রাগ ইনডিউসড হিমোলাইসিস যাচাই করতে এই পরীক্ষা প্রয়োজন হয়। 4. পিত্তনালীর বাধা বা অবস্ট্রাকটিভ জন্ডিস শনাক্তকরণ। পিত্তনালীতে পাথর, টিউমার বা প্রদাহজনিত সংকোচন হলে লিভার থেকে বের হওয়া কনজুগেটেড বিলিরুবিন রক্তে ফিরে গিয়ে মোট বিলিরুবিনের মাত্রা বাড়ায়। মোট বিলিরুবিনের পাশাপাশি ডিরেক্ট বিলিরুবিন ও ইনডিরেক্ট বিলিরুবিনের অনুপাত দেখে চিকিৎসক বুঝতে পারেন বাধাটি পিত্তনালীতে নাকি লিভার সংক্রান্ত। ইউএসজি এবং সিটি স্ক্যান করানোর আগে প্রাথমিক নির্দেশক হিসেবে এই টেস্ট গুরুত্বপূর্ণ। 5. নবজাতকের হাইপার বিলিরুবিনেমিয়া ও কেরনিকটেরাস প্রতিরোধে পর্যবেক্ষণ। জন্মের পর অনেক শিশুরই অল্পস্বল্প ফিজিওলজিক্যাল জন্ডিস হয়। তবে বিলিরুবিনের মাত্রা অতিরিক্ত বেড়ে গেলে তা মস্তিষ্কে জমে কেরনিকটেরাস নামক মারাত্মক স্নায়ুক ক্ষতি ঘটাতে পারে। তাই জন্মের পর ও ফটোথেরাপি চলাকালীন শিশুর মোট বিলিরুবিন নিয়মিত মাপা হয় যাতে নিরাপদ স্তর বজায় রাখা যায়। সিরাম বিলিরুবিন টেস্ট রিপোর্ট বিশ্লেষণ। সিরাম বিলিরুবিনের স্বাভাবিক মাত্রা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 0.3 থেকে 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার। শিশুদের ক্ষেত্রে মান কিছুটা বেশি হতে পারে। তবে এই রেঞ্জ কিছুটা পরিবর্তিত হতে পারে নির্দিষ্ট ল্যাবরেটরি বা ব্যবহৃত পরীক্ষার মেথড অনুযায়ী। তাই রিপোর্টের পাশে দেওয়া রেফারেন্স রেঞ্জ দেখাই সবচেয়ে নির্ভরযোগ্য। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।